ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পরিবারের সবার সাথে তাই ভাগাভাগি করে নিলাম ঈদের আনন্দটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকবেন, এতে হলে একটু হলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুল করবেন না। আর তো সকালবেলার ভিডিওটা আমি শেয়ার করেছি এর আগের ভিডিওতে, আর এখন হচ্ছে আমি দুপুরের জন্য যা যা রান্না করছি তো সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করছি। ঈদের দিন তো সবাই কম বেশি ভালো মন্দ খাবার খেয়ে থাকে, আমিও একটু চেষ্টা করছি যে হালকা পাতলা খাবার তৈরি করব। তো সবগুলো আর কি একটু মনের মতো করে নিজেই রান্না করব। আর আমাদের বাসার লোকজন কিন্তু দেখা গেছে যে অনেকে কমে গেছে, কারণ ননদেরা ছিল, ননদের হাজব্যান্ডরা সবাই সবার বাড়িতে ঈদ করতে চলে গেছে। এখন হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা, তো আমার শ্বশুর শাশুড়ি এইগুলোই রয়েছি। তো বাড়িতে মানুষ আসলে লোকজন কমেই গিয়েছে এক প্রকার। তো যাই হোক, তারপরেও তো ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতেই হবে। তো সেজন্য কিছু আয়োজন করছিলাম। আর এদিক থেকে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছটাকে ভেজে এখন হচ্ছে মাছটাকে ভুনা করে নেব, কারণ এইভাবে মাছটা ভেজে নিলে খেতে ভালো লাগে। আর ঈদের দিন এইসব রান্নাবান্না বা ব্যস্ততা থাকাই আসলে মজা। আর একদমই শুয়ে বসে থাকতে ইচ্ছে করে না, মনে হয় মানে ঈদের দিন কাজ না করলে একদমই ভালো লাগে না, কারণ প্রত্যেক দিনের কাজ যেমন আমাদেরকে মানে সারাটা দিন পার করে নেয়, তো ঈদের দিনটাও ঠিক তেমনই। তো এই দিনে আসলে শুয়ে বসে থাকতেও মন চায় না, মনে হয় যেন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি, এতে করে সময়টা খুব সুন্দরভাবে কেটে যায়। আর এদিক থেকে হচ্ছে আমি এই যে মুরগি নিয়েছি, আর এই মুরগিটাকে এখন রোস্ট করে নেব। আর এদিক থেকে মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এটাকে মেরিনেট করব। আর এখানে একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম একটু হালকা মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে, তো এখন হচ্ছে এটাকে আমি ভেজে নেব। আর যেহেতু রোস্ট রান্না করবো, একটু ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে, কারণ কি অনেক বড় বড় পিস করা হয়নি, এটা আগে থেকে কেটে ফেলা ছিল, তো সেজন্য আর কি করব, আমার দাদির শাশুড়ি কেটে ফেলছে। তো যাই হোক, এটাকে এখন রোস্ট করে নিচ্ছি। আর মানুষ যেহেতু কম, সেই জন্য অল্পই করে নিচ্ছি। তো ওই যে মুরগিটাকে ভেজে নিচ্ছি, একটু লালচে টাইপের করে ভেজে নেওয়া হবে। আর আমার ছেলেরা কিন্তু রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে, তাদের রোস্ট না হলে কিন্তু ভালো লাগে না ঈদের দিন, তাও আবার। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপু ভাইরা কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না। তো ঈদের দিনটি কেমন কাটলো আপনাদের সবার, তো আশা করছি প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। তো আমার খুব ভালোই কেটেছে আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে তো সবাই মিলে রান্নাবান্না করে তারপর হচ্ছে বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম, তো সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর মানে আমরা একটা রিক্সা নিয়েছিলাম, তো এই রিক্সা করে অনেক দূর পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি। আর ননদের বাড়িতে গিয়েছিলাম, তো এইভাবে সবার এখানে ঘুরে ফিরে তারপর হচ্ছে পার্কে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, প্রত্যেকবারই রিক্সা দিয়ে এবার ঘুরতে বেশ ভালোই লাগে বাচ্চাদেরকে নিয়ে, আসলে ঘন্টার পর ঘন্টা রিক্সা দিয়ে আমরা ঘুরে বেরিয়েছি। তো খোলামেলা বাতাসের মধ্যে যখন ঘুরে বেড়ানো হয় তখন কিন্তু আসলেই ভালো লাগে। আর রিক্সা নেওয়ার কারণ হচ্ছে রিক্সা থেকে ঘুরতে মানে ওই যে একটা বাতাস লাগে, তো ওই বাতাসটা আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্যই রিক্সা দিয়ে ঘুরে বেড়ানো হয় আর কি। আর ঈদের দিনটা এত আরামদায়ক একটা দিন ছিল, মানে কি বলবো আর কি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে দিনটি, না গরম না ঠান্ডা, মানে এই টাইপের আর কি, প্রচুর ঠান্ডা পড়েছিল, মানে মাশাআল্লাহ দিনটি খুব ভালো কেটেছে। আর এই যে রোস্টের জন্য এখন হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আর কি দেখাবো, পুরো রেসিপি তো ওইভাবে মানে শেয়ার করার কিছুই নেই, কারণ রোস্ট আবার সবাই রান্না করতে পারেন কম বেশি। তো যাই হোক, আমি হচ্ছে একে একে সব মশলা দিয়ে দিচ্ছিলাম, তো যা যা লাগে আর কি। তো এখন আবার রোস্টের মশলাটা দিয়ে তো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এখন মুরগিটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব আর কি ভালো করে। তো রান্নাটা দেখতে কেমন হয়েছে জানি না, তবে আসলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো যে এখন হচ্ছে একটু দুধ দিয়ে দিলাম, আর আমার কাছে টক দই ছিল না, সেজন্য দুধ দিয়ে রান্না করে নেব।
আর টক দইটা দিলে বেশ ভালো হয় আর সেটা একটু ঘনত্বটা সুন্দর হয় আর কি। এখন হচ্ছে এখানে লেবুর রস ইউজ করছি আর লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে টক দইয়ের মতো কাজ করবে, তো সেজন্য লেবুর রসটা দেওয়া। একটু ঝাল ঝাল রোস্টই মানে করা হবে, মিষ্টি রোস্টটা আবার ওরকম ভালো লাগে না আর কি। হালকা ঝাল, কাঁচামরিচের ফ্লেভার এবং শুকনো মরিচ দুটোই দেওয়া হয়েছে, তো এই জন্যই আর কি রোস্টটা আরও অনেক বেশি ভালো লেগেছিল। আর সব মশলাই আমি ইউজ করেছি এখানে কম বেশি, পাটায় বেটে মানে যেসব মশলা ছিল গোলমরিচ, তো এই ধরনের মশলাগুলো আমি ইউজ করেছি এখানে। তো সেই জন্য দেখা গেছে অনেকটা বিয়েবাড়ি টাইপের রোস্টের মতোই ফ্লেভারটা ছিল। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, রোস্ট রান্নাটা। আর এদিক থেকে হচ্ছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে তো নামিয়ে নেব। তো এই যে আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন আমার রান্নাটা একদমই ডান। তো কালারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। আর এদিক থেকে হচ্ছে এখন আমি গরুর মাংস রান্না করে নেব, আর সেই জন্য আমি এই যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, কারণ আমার শ্বশুর আবার গরুর মাংসতে পাঁচফোড়ন পছন্দ করে, তো সেই জন্য দিয়ে দিলাম। আর এখন হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু বেরেস্তা টাইপের লাল পর্যায়ে করে নেব। তারপর হচ্ছে বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সমস্ত মশলা দিয়ে যে দেখতে পাচ্ছেন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে অনেকক্ষণ আমি যাবত কষিয়ে নেব। আর এখানে অনেক বাটা মশলা ইউজ করেছি, যেমন দারচিনি, এলাচ, তো এই ধরনের আমি গুঁড়ো করে নিয়েছি পাটায় বেটে, তারপর হচ্ছে এখানে দিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এই যে মাংস দিয়ে দিয়েছি আর এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষানো হবে তত বেশি মাংসের স্বাদটা বেড়ে যাবে। আর অনেকক্ষণ যাবত কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর উপরে দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। ঈদের দিন আসলে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে, আমার যেহেতু ছোট বেবি আছে তো তাদেরকে নিয়ে তো আসলে এত কিছু রান্না করা সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব তো চেষ্টা করে গেছি রান্না করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমার মাংস রান্নাটাও ডান। তো এই পর্যায়ে আমার গরুর মাংসটাও হয়ে গেছে আর কি। তারপর হচ্ছে পোলাও করা হবে। ঈদের দিন এত রান্না করেও আসলে খাওয়া যায় না, তো সবাই যেহেতু মাছ মানে এই টাইপের কোনো খাবার খেতে চায় না, মাংসই খেতে চায়, তো সেজন্য বেশি আইটেম করা হয়নি, তো অল্প আইটেমই করে নেওয়া হয়েছে। আর এই যে এদিক থেকে হচ্ছে আমার শাশুড়ি মা পোলাও রান্না করে নিয়েছে, তো সেটাকে আমি একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ ওপরটা একটু শক্ত টাইপের হয়ে গেছে, তো সেই জন্য একটু আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে পোলাওটা। তো যাই হোক আমাদের রান্নাবান্না সব শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো বাচ্চাকে আর আমার হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিয়েছি, তো যাই হোক সবাই খেয়ে নিচ্ছে। তার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে বিকেলবেলা এখন, আর বিকেলবেলা আমরা অলরেডি ঘুরতেও বের হয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন রিক্সা নিয়েছি একটা, 3 সিটের রিক্সাগুলো যেগুলো বলা হয়, তো এই রিক্সাগুলো দিয়ে ঘুরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন বেলি পার্ক, তো এই পার্কে এত লোকজন হয়েছে, তো প্রচুর লোকজন, দেখে আপনারা বুঝতেই পারছেন। আর কি বলবো, ঈদের মধ্যে তো প্রত্যেকটা পার্কে জমজমাট আয়োজন। তো আমরা আবার একটু মানে সব দিকেই ঘুরে বেড়াচ্ছি, কারণ ঘন্টা রিক্সা পুরানো হয়েছে, তো এক ঘন্টায় মানে অনেক টাকা পুরানো হয়েছে আর কি। তো যাই হোক আমরা 2-3 ঘন্টা প্রায় রিক্সা দিয়ে ঘুরে বেরিয়েছি। আর এখন হচ্ছে আমরা একটু গ্রামের দিকে যাচ্ছি, আর আমার ননদের মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা যে মসজিদ শেয়ার করছি, এটা ছিল 12 দুয়ারি মসজিদ, তো বিখ্যাত একটা মসজিদ এটা, মানে অনেক আগে থেকে এই মসজিদটা জনপ্রিয়। আর এখানে তো মানে কি বলবো, এই মসজিদের অনেক কাহিনী রয়েছে, তো নামকরা একটা মসজিদ, এখানে সবাই আসে, মানে বিভিন্ন মানত ছানত করা হয় আর কি। তো যাই হোক ওই মসজিদটার কাছে আমার ননদের বাড়ি, তো সেখান থেকে ঘুরে বেরিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলা আর কি 5টা বাজে এই টাইপে আমরা আবার শহরে চলে আসছি। তো শহরে এসে দেখেন যে পার্কে বাচ্চাদেরকে নিয়ে আসছি, আর এত পরিমাণ ভিড় ছিল কি বলবো আর কি, দেখে বুঝতে পারছেন।
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন ছিল, আর সবাই তো মানে কি বলবো ঘোরাঘুরি করতেছিল পার্কে বাচ্চাদেরকে নিয়ে। তাই আমরা আর মিস করলাম না, আমরা চলে আসলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।